আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে, এবং এই ভ্লগে আমি আপনাদেরকে দেখাবো আমাদের টাঙ্গাইলের অন্যতম একটি দর্শনীয় স্থান। সেটি হচ্ছে মহেরা জমিদার বাড়ি, এবং এখানেই রয়েছে পুলিশ ট্রেনিং সেন্টার। সো আজকের ভিডিওতে এই দর্শনীয় স্থানটি আমি এক্সপ্লোর করার চেষ্টা করব। আজকে চমৎকার একটি ওয়েদার থাকায় হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম মহেরা জমিদার বাড়ি ঘুরতে যাব। যদিও ওয়েদারটা খুবই ভালো ছিল, কিন্তু গরমের কথা না বললেই নয়। এই গরমে আমাদের সবার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছি তখন অবশ্যই যাওয়ার চেষ্টা করব। আর সব থেকে বড় ব্যাপার হলো, সব ভালো তো আর একসাথে পাওয়া যায় না, তাই কিছু ভালো আর কিছু খারাপ মেনে নিতেই হবে। এবার আমরা রেল ক্রসিংয়ের সিগন্যালে আটকা পড়ে গেলাম। খুব একটা সময় এখানে কাটাতে হবে না, যতদূর মনে হচ্ছে ট্রেনটি খুব তাড়াতাড়ি এসে পড়বে। এবং বলতে না বলতেই ট্রেন এসে পড়ল। যাক বাবা, মনে হচ্ছে সিগন্যালটা খুব তাড়াতাড়ি ক্রস করে ফেলবো। হ্যাঁ, সত্যি আমরা খুবই তাড়াতাড়ি রেল ক্রসিংটি পাস করে ফেললাম। এবার গল্প করতে করতে অনেকটা পথ চলে আসলাম, তবুও আজকে কেন যেন পথ ফুরোচ্ছে না। বাই দি ওয়ে গাইস, একটা কথা বলতে ভুলেই গেছি, মহেরা জমিদার বাড়ি কিন্তু আমার বাসার খুবই কাছে, এবং এত কাছে হওয়া সত্ত্বেও আজকে খুবই দূর মনে হচ্ছে। এবং বলতে না বলতেই চলে আসলাম জমিদার বাড়ির খুবই কাছাকাছি। এবার আমরা জমিদার বাড়িতে ঢোকার মেইন গেটে চলে আসলাম, এবং এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে, কারণ আমরা অনেকজন মানুষ ছিলাম। সো সবগুলো টিকিট নিতে একটু সময় লাগবেই। তাই এই সুযোগে মেইন গেটের বাইরে একটু ঘুরে আসলাম। আপনারা যদি কেউ ভেতরে টিকিট কেটে না যেতে চান তাহলেও কোনো সমস্যা নেই, কারণ মেইন গেটের বাইরেও অনেক সুন্দর পরিবেশ। এখানে ফ্রিতে যতক্ষণ ইচ্ছা বসে সময় কাটাতে পারবেন। এবং ইতিমধ্যে আমাদের টিকিট কাটার কাজ কমপ্লিট হয়ে গেল। খুব অল্প সময়ের মধ্যেই আমরা ভেতরে ঢুকে যাব। অ্যাট লাস্ট আমরা জমিদার বাড়ির ভেতরে ঢুকেই গেলাম। জমিদার বাড়িতে ঢোকার পর প্রথম যে ব্যাপারটা চোখে পড়ল সেটি হচ্ছে বাইরের পুকুর, এবং এই পুকুর পাড়ে আমরা কিছু সময় ফটো সেশন করে সময় কাটালাম। শুনেছি এখানে মাঝে মাঝেই বড়শি দিয়ে মাছ ধরার টিকিট ছাড়া হয়। আপনারা যারা মাছ ধরতে ইচ্ছুক তারা এখানে এসে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এবার আমরা চলে যাব জমিদার বাড়ির একদম ভেতরের অংশে। এটি হচ্ছে জমিদার বাড়িতে ভেতরে ঢোকার মেইন গেট, এবং আমার সামনে যে দালানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহেরা জমিদার বাড়িতে যতগুলো দালান রয়েছে তার মধ্যে অন্যতম একটি দালান। সত্যি বলতে এই জমিদার বাড়ির সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে এটি। যতই এই দালানগুলোর কাছাকাছি যাচ্ছি ততই তাদের সৌন্দর্য ফুটে উঠছে। এবং জমিদার বাড়িতে যারা ঘুরতে আসে তাদের মধ্যে সব থেকে বেশি ফটো সেশন করা হয় এই দালানের সামনেই। এই জায়গাটার অপরূপ সৌন্দর্যের কথা সত্যি বলে শেষ করা যাবে না। তারপর আমরা আস্তে আস্তে চলে আসলাম জমিদার বাড়ির আরও ভেতরের অংশে, যেখানটাতে রয়েছে কিছু পশু পাখি। তো চলেন দেখে আসা যাক সেখানে কি কি পশু পাখি রয়েছে। চলে আসলাম খাঁচার একদম পাশে। প্রথমেই এই খাঁচাটার ভেতর আমরা কিছু বালি হাঁস দেখতে পেলাম, যেগুলো মনে হচ্ছে মানুষ দেখে খুবই ভয় পাচ্ছে। তারপর পরের খাঁচাতে রয়েছে কিছু ময়ূর। ময়ূরগুলো কাউকে দেখে একটু ভয় পাচ্ছে না, বরং সবার কাছ থেকে খাবারও খাচ্ছে। এখানে কিছু ফিজেন্টও রয়েছে, তবে ফিজেন্টের গায়ের রং আমার কাছে একদমই ভালো লাগেনি, কারণ এর থেকে বেটার টাইপের কিছু ফিজেন্ট আমি অন্য জায়গায় দেখেছি। তারপর এখানে বেশ কিছু কবুতরও দেখতে পাচ্ছি। এখন সব থেকে মজার জিনিস দেখতে পেলাম, সেটি হচ্ছে একজোড়া ময়না পাখি।
শুনেছি জমিদার বাড়ির এই ময়না পাখির জোড়া নাকি অনেক সুন্দর কথা বলতে পারে, কিন্তু আমি অনেক চেষ্টা করলাম পাখিগুলোর সাথে কথা বলার, কোনোভাবে এদের মুখ থেকে কোনো কথাই শুনতে পারলাম না। এখানে দেখতে পাচ্ছি একজোড়া খরগোশ, একটু দূর থেকে দেখলাম এরা ঘাস খাচ্ছে। বেশ চমৎকার কালারের কয়েক জোড়া বাজরিগার, লাভবার্ড ও ডায়মন্ড ডাব দেখা যাচ্ছে এখানে। পাখি দেখার পর্ব শেষ করে এবার চলে আসলাম হরিণ দেখতে। এগুলো কোন প্রজাতির হরিণ তা বলতে পারবো না, কিন্তু এর আগে যতগুলো হরিণ আমি দেখেছি তাদের মধ্যে সবথেকে সুন্দর প্রজাতির হরিণ হচ্ছে এগুলো। এখানে সবাই হরিণগুলোকে খাঁচার সামনে থাকা ফুল গাছের পাতা ছিঁড়ে খাওয়াচ্ছে, এবং আমি একটু ট্রাই করে দেখি আমার হাত থেকে পাতা খায় কিনা। যদিও প্রথমে আমার হাত থেকে পাতা খাচ্ছিল না, কিন্তু পরে ঠিকই খাচ্ছিল। এবার হরিণ দেখাও শেষ করলাম এবং ফটো সেশনও শেষ করে আস্তে আস্তে চলে যাচ্ছি সামনের নাগরদোলার দিকে। নাগরদোলার এই পার্শ্বটি মূলত বাচ্চাদের জন্য বানানো হয়েছে, তাই এখানে আমরা সময় নষ্ট না করে সামনের দিকে এগিয়ে গেলাম। তবে আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তারা অবশ্যই এখানে সময় দিবেন। এরপর আমরা চলে আসলাম জমিদার বাড়ির একদম ভিতরের অংশে পাঁচটা পুকুর পাড়ে, এবং এই পুকুরে কিছু রং বেরঙের মাছ রয়েছে। যেমনটা আমি বলেছিলাম, এখানে দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন রঙের কিছু মাছ রয়েছে। পাঁচটা পুকুর পাড় দেখা শেষ করে এখন আমরা রানী পুকুর পাড়ের দিকে যাচ্ছি, কিন্তু পাঁচটা পুকুর পাড়ের মতো রানী পুকুরে পানি নেই। এবং যেমনটা দেখতে পাচ্ছেন রানী পুকুর পাড়ে চলে আসলাম, কিন্তু যা বলেছিলাম তাই, এখানে কোনো পানির দেখা পেলাম না। এবার পুকুরগুলো দেখা শেষ করে আস্তে আস্তে চলে যাচ্ছি মিউজিয়ামের দিকে। চলেন দেখে আসি মিউজিয়ামের ভিতরে কি কি রয়েছে। মিউজিয়ামের ভিতরে ঢুকলেই দেখা যায় দুইজন পুলিশ দাঁড়ানো, যদিও এরা হচ্ছে শুধুই মূর্তি। তার পাশে রয়েছে একটি দোলনা, এখানে সুন্দর করে লেখা রয়েছে দোলনায় বসা একদম নিষেধ। একটু আরাম করার ইচ্ছা ছিল, কিন্তু সেটি আর হলো না। যাই হোক, চলেন ভেতরের রুমের জিনিসগুলো একটু দেখে আসি। এখানে সাজানো রয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত কিছু সংখ্যক রাইফেল, দেয়ালে টানানো রয়েছে বাংলাদেশ পুলিশ কর্তৃক মুক্তিযুদ্ধের কিছু ইতিহাস। তো এই ছিল মিউজিয়ামের ভেতরের কিছু ঐতিহাসিক জিনিসপত্র, যা খুবই অল্প সময়ের মধ্যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবার মিউজিয়াম থেকে আস্তে আস্তে বের হয়ে গেলাম। এই অল্প সময়ের মধ্যে অনেক কিছুই দেখা হয়ে গেল। আরও কিছু জিনিস রয়েছে, সময়ের স্বল্পতার কারণে সেটি আজকে দেখানো সম্ভব হলো না। এখন সময় হয়ে গেছে বাসায় চলে যাওয়ার।
তো আস্তে আস্তে জমিদার বাড়ি থেকে বাইরে বের হয়ে যাচ্ছি। তো এই ছিল আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।